সুপ্রিয় দর্শক, একটি বিষয় আমি আপনাদের স্মৃতিচারণ করার জন্যই যুক্ত হয়েছি। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ফুটবল উপজেলা ভিত্তিক যে ফুটবল টুর্নামেন্ট চলেছিল কিছুদিন আগে, সেই ফুটবল টুর্নামেন্টে টেকডাফ এবং রামুর মধ্যে সংগঠিত যেদিন খেলা ছিল ওই দিন দুপক্ষের মধ্যে লাঠিয়াল বাহিনী, সশস্ত্র বাহিনী, তারা নিজেদের মধ্যে অনেক সন্ত্রাসে সংগঠিত হয়ে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অর্থাৎ এই ভবনটি ব্যাপক ভাঙচুর করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই ভাঙচুরের নিদর্শন এখনো রয়ে গেছে। ভাঙচুরগুলো এখনো এখানে সংস্কার করা হয়নি। দুঃখজনক বিষয়, এইভাবে যে খেলার মাঝেই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পরে এমনকি ওই দিন পুলিশ, র্যাব, সেনাবাহিনী পর্যন্ত আসতে হয়েছে, যে যারা খেলার আড়ালে নাশকতা করেছিল সেই নাশকতাকারীরা আসলে এটি একটি ইতিহাসে ঘৃণিত অধ্যায় রচনা করেছে। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে যে দেখতে পাচ্ছেন কীভাবে ভাঙচুর করে তছতছ করেছে, আসলে এটি দেখে আবার আমার মনে পড়লো, একটু আবার স্মরণে করে দেওয়ার জন্য যুক্ত হয়েছি। এই যে দেখছেন, খুবই দুঃখজনক বিষয়। এই যে রুহুল আমিন স্টেডিয়াম এটি ক্রীড়ামোদী জনতাদের একটি মিলনস্থল, ক্রীড়ামোদী জনতার প্রাণ একটি জায়গা হচ্ছে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম। রুহুল আমিন স্টেডিয়ামের যে ভাঙ্গার দৃশ্য, এটি দুঃখজনক। কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের দৃশ্যটুকু আমি মূলত আজকে চিন্তা করলাম, একটু আবার স্মরণ করে ধারণ করলাম। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আবার। এই যারা এই ঘটনার সাথে জড়িত, ইতিমধ্যে আমরা যতটুকু জানি মামলা হয়েছে, গ্রেপ্তারও হয়েছে সম্ভবত কয়েকজন। কিন্তু চূড়ান্তভাবে যেটি কথা, দুঃখের কথা, এই যে ভাঙচুরের সাথে জড়িতদের চূড়ান্ত আরও কঠিন শাস্তি হওয়া দরকার এবং অতি দ্রুত সময়ের মধ্যে স্টেডিয়ামের এই ভাঙা অংশগুলো, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনঃসংস্কার জরুরি মনে করছে ক্রীড়ামোদীরা, কক্সবাজারের বাসিন্দারা। দর্শক, আমি পুরানো কথা আবার স্মৃতিতে আনার উদ্দেশ্যে সামান্য ভিডিওটুকু করলাম। যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা, শুভ সকাল।